আগামী বছর আমরা সারা বছর ধরে রিটার্ন দেওয়াটা ওপেন রাখবো। করফাকি রোধে এবার কঠোর অবস্থানে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজস্ব আদায় বাড়াতে তামাক খাত দিয়ে শুরু হচ্ছে একটি বিশেষ নজরদারি অভিযান। শনিবার ঢাকায় আয়োজিত এক প্রাক বাজেট সংলাপে এই ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি জানান, তামাকজাত পণ্যের উৎপাদন পর্যায়ে সরাসরি গণনা যন্ত্র, ডিজিটাল ক্যামেরা, কিউআর কোড এবং আধুনিক রাজস্ব স্ট্যাম্পের মতো উন্নত ট্র্যাকিং প্রযুক্তি স্থাপন করা হবে। তামাক খাতে এই উদ্যোগ সফল হলে পরবর্তীতে দেশের অন্যান্য পণ্যের ক্ষেত্রেও একই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানান তিনি। সংলাপে আগামী 2026-27 অর্থ বছরের বাজেট নিয়েও কথা বলেন এনবিআর প্রধান। আগামী 11 জুন সংসদে এই বাজেট পেশ করার কথা রয়েছে। চেয়ারম্যান উল্লেখ করেন, নতুন বাজেটে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য সহজীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পণ্যের উচ্চমূল্যে ভুগতে থাকা সাধারণ নাগরিকদের আর্থিক স্বস্তি দেওয়ার বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া করদাতাদের হয়রানি কমাতে একটি সম্পূর্ণ মুখবিহীন বা ফেসলেস ডিজিটাল রাজস্ব প্রশাসন গড়ে তোলার কথা বলেন তিনি। এর ফলে নাগরিকরা ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। আগামী 1 জুলাইয়ের মধ্যে একটি স্বয়ংক্রিয় আয়কর ফেরত ব্যবস্থা চালুর আশাবাদও জানান তিনি। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত এই সংলাপে বিশেষজ্ঞরা দেশের কর কম জিডিপি অনুপাত এবং করনীতি সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয় অনুষ্ঠানে। ডেস্ক রিপোর্ট, বিজনেস টাইমস।